এই গুড়গুলা কিছু নরম থাকে, নরম থাকার জন্য আমরা কিছু চিনি মিক্সড করে শক্ত করি। গরুর খাবার কিছু মানুষের খাবার তৈরি হয়। আচ্ছা, যে গুড় আমরা প্রতিদিন খাই সেটা যদি তৈরি হয় এমন নোংরা জায়গায়, চারপাশে পচা গন্ধ, ছত্রাক ধরা বালতি আর পোকায় ভরা ড্রাম, দেখে মনে হয় এ যেন কোনো বর্জ্য ফেলার জায়গা। কিন্তু না, ধামরাইয়ের রূপনগর এলাকায় অবস্থিত রূপা এন্টারপ্রাইজের এই কারখানাতেই তৈরি হয় সেই গুড় যা পরে বাজারে গিয়ে খাঁটি গুড় নামে বিক্রি হয়। এই গুড়ে মেশানো হয় কাপড়ের রং, ময়দা, ফিটকিরি আর বাসি পচা চিটা গুড়। আর যেসব পাত্রে এগুলো রাখা হয় তাতে কখনো মৃত ইঁদুর, কখনো ঘন দাগ জমা পচা রস, এমন ঘিনঘিনে পরিবেশে তৈরি হয় মানুষের খাবার। এভাবে তৈরি করে আছে কারণ হচ্ছে এটা যাতে 5 টাকা তাদের লাভ হয়। এটা হচ্ছে এই ধরেন কেজি 3 আটা দিল, আর এই যে এই আখের গুড় দিল 3 বালতি, আর 5টা চিনি দিল, চিনি জ্বালায়া এই আখের গুড় আবার তৈরি করে এই গুড় মিক্সার করে। দিনের বেলায় কারখানাটা নিস্তব্ধ, কিন্তু রাত নামলেই শুরু হয় ভেজাল গুড় তৈরির উৎসব। আমরা লালপুর থেকে গুড়টা আইনা এখানে হচ্ছে জাল দেওয়া হয়। জাল দেওয়ার পরে যে নরম থাকে ওটা শক্ত করা হয়, শক্ত কইরা তারপরে ওটা আপনার প্যাকেট করে টিনে বইরা তারপর নিয়ে যাওয়া হয়। কারখানা কর্তৃপক্ষের দাবি এই গুড় নাকি মানুষের জন্য ক্ষতিকর নয়। স্যারেরা বলতেছে যে আপনাদের এখানে ভেজাল গুড় তৈরি হয়। আমি তো জানা মতো আমি তো দেখি না যে ভেজাল। এখানে তো চিনি হলো আপনার খাবার জিনিস, এটা কিছু রঙের অপরাধের জন্য আপনার 4 লক্ষ টাকা জরিমানা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে রূপনগরের এই কারখানায় অভিযান চালায় র‍্যাব 4। এক এক করে খোলা হয় বালতি, ড্রাম আর পচা গুড়ে ভরা পাত্র। ভেতর থেকে বেরিয়ে আসে কাপড়ের রং, ফিটকিরি, ময়দা আর বাসি গুড়ের ভয়ানক মিশ্রণ। তো এখানে যেটা বলা হচ্ছে এরা হচ্ছে গুড় উৎপাদন করে, গুড় এবং খেজুর এবং হচ্ছে আখের গুড়। কিন্তু আমরা এখানে এসে আসলে আখের এবং খেজুর, এই যে দুইটা উপাদান, মূল উপাদান, প্রাকৃতিক উপাদান, এর কোনোটাই আমরা এখানে পাইনি, অস্তিত্ব পাইনি আর কি। তো এই আখের এবং খেজুরের গুড় উৎপাদন করার জন্য অন্যান্য যে উপাদানগুলো দরকার সেগুলো মিক্সড করে তারা উৎপাদন করে। তো এখানে এসে আমরা দেখতে পেয়েছি এরা বিভিন্ন রঙের, বিশেষ করে লাল বা খয়েরি রঙের যে রংটা রয়েছে, যেটা হচ্ছে আখের বা খেজুরের গুড়ের মতো যে রংটা, সেটা এর সাথে ফিটকিরি আর চিনি তো আছেই, তার সাথে হচ্ছে আঠা এবং আটা, যেটা আর কি ফ্লাওয়ার যেটাকে বলে আটা, সেটা সহ আরো বেশ কিছু উপাদান আমরা পেয়েছি যেটা মিক্সড করে এরা আসলে এই গুড়টা উৎপাদন করে এখানে। অবশেষে কারখানাটি সিলগালা করা হয় এবং 4 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। ভেতরের সব উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ ভেজাল গুড় ও কাঁচামাল। তারা বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, এরপরে আটা, ময়দা এগুলো মিক্স করে পুরাতন গুড়ের সাথে, চিনির সাথে এগুলো মিক্স করে তারা এক ধরনের গুড় উৎপাদন করে, যেটা আসলে দেখতে গুড়ের মতো হলেও এটা আসলে গুড় না। তো আমরা এদেরকে 4 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং আমরা এখানে স্পট নিলাম করেছি যেগুলো এরা ব্যবহার করছিল সেগুলো। আজ রূপনগরের এই কারখানা বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এমন কত অন্ধকার কারখানা এখনো চলছে আমাদের অজান্তে? যে গুড় একসময় ছিল মিষ্টির প্রতীক, সেটাই কি এখন বিষের অন্য নাম? নিউজ ডেস্ক, RTV।